আমন্ত্রণ বিজনেস টুডেতে আপনাদের সাথে আছি আমি কাশফিয়া রুহি। মোবাইল আর্থিক সেবা নগদকে ব্যক্তি খাতে দেওয়া হবে কিনা তা সরকারের নীতির উপর নির্ভর করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সরকারের চূড়ান্ত নীতি জানা গেলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান। বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই নগদে বিদেশি বিনিয়োগ আনার বিষয়ে চলমান আলোচনার অংশ হিসেবে গভর্নরের সাথে এই বৈঠক করেন তিনি। ব্যারিস্টার আরমান বলেন, অন্তর্বর্তী সরকারের সময় থেকেই নগদে বিনিয়োগের বিষয়ে আলোচনা চলছে। একজন উদ্যোক্তা পরিবারের সদস্য হওয়ায় বিদেশি বিনিয়োগকারীরা তাকে বেছে নিয়েছেন। গভর্নর সাহেব যেটা বললেন যে যেহেতু নতুন সরকার এসছেন, নগদের ব্যাপারে নতুন সরকারের নীতি কি হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। নতুন সরকার যদি সিদ্ধান্ত নেন যে অন্তর্বর্তী সরকারের মতো তারা এটি ব্যক্তিগত ছেড়ে দেবেন, বিনিয়োগকারীদের কাছে এটা ছেড়ে দেবেন, তাহলে সেটা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরকে স্বৈরাচার আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করায় সংস্থাটির 3টি কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। আগামী 10 দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি কর্মকর্তা হলে বাংলাদেশ ব্যাংকের নীল দলের সাধারণ সম্পাদক ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, নীল দল থেকে নির্বাচিত বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ। গত 26 ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনে এই 3 কর্মকর্তা এক্সিম ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করার উদ্যোগ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া সহ বিভিন্ন ইস্যুতে মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়ে তৈরি হয়েছে সংকট। নতুন করে ধার্য করা 15% শুল্কায়ন কতটা স্থায়ী হবে তা নিয়েও আছে দুশ্চিন্তা। তবে বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তি এখন আর কার্যকারিতা নেই, বাতিল হবার সম্ভাবনাই বেশি। শুল্ক ইস্যুতে গেল বছরের এপ্রিল মাসে বিশ্বজুড়ে ঝড় তোলে যুক্তরাষ্ট্র সরকার। 157টি দেশে আরোপ করা হয় রেসিপ্রোকাল ট্যারিফ বা পারস্পরিক শুল্ক। প্রথমে বাংলাদেশের জন্য শুল্ক ধার্য হয় বাড়তি 37%, তারপর নানা সময়ে কমিয়ে সেটা নির্ধারণ হয় 19% শুল্ক। তবে গেল 20 ফেব্রুয়ারি পারস্পরিক শুল্ক বাতিল করেছে মার্কিন সুপ্রিম কোর্ট। তারপর বিশেষ ক্ষমতায় 2 দফায় আবারও শুল্ক ধার্য করেছে ডোনাল্ড ট্রাম্প। নতুন শুল্ক হার এখন 15%, তবে চুক্তির শর্তে চাপে পড়েছে বাংলাদেশ। আমদানিতে যুক্তরাষ্ট্র নির্ভরতা বৃদ্ধি, বোয়িং, কৃষিপণ্য ও জ্বালানি ক্রয়ের চাপের সঙ্গে যোগ করা হয়েছে সামরিক সরঞ্জাম কেনার শর্ত। যে সকল করদাতা বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল ফোন ব্যবহার করে রিটার্ন সিস্টেমে নিবন্ধিত হয়েছেন কিন্তু বিদেশে অবস্থানের কারণে ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট করতে পারছেন না, তাদের জন্য রাজস্ব বোর্ড ইমেল ভেরিফিকেশন পদ্ধতি চালু করেছে। এনবিআর জানায়, এক্ষেত্রে বিদেশে অবস্থানরত করদাতার পরিচিতি নিশ্চিত করতে পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র ও ভিসা পেজের কপির সাথে বিদেশে অবস্থানরত ঠিকানা এবং মোবাইল নম্বর দরকার হবে। বাংলাদেশে অবস্থানকালে রাজস্ব বোর্ড বরাবর ইমেল ভেরিফিকেশনের জন্য আবেদন করার কথা বলা হয়েছে। প্রাপ্ত ওটিপি ব্যবহার করে পাসওয়ার্ড রিসেট সহ রেজিস্ট্রেশন এবং রিটার্ন দাখিল সংক্রান্ত অন্যান্য কাজ সহজেই করতে পারবেন করদাতা। 2025-26 কর বর্ষে 39 লাখ রিটার্ন অনলাইনে দাখিল করেছেন বলেও জানায় এনআরবি। ডিএসইতে প্রধান সূচকের দরপতন হয়েছে, 10 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5542 পয়েন্টে। অন্যদিকে ডিএসইএসএ 5 পয়েন্ট কমে 1101 পয়েন্টে অবস্থান করছে। হাতবদল হয়েছে 824 কোটি টাকার শেয়ার। দাম বেড়েছে 119টি প্রতিষ্ঠানের, কমেছে 221টির এবং অপরিবর্তিত রয়েছে 57টি শেয়ারের। লেনদেনের শীর্ষে আছে সিটি ব্যাংক, প্রতিষ্ঠানটির 20 কোটি 31 লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং দ্বিতীয় স্থানে আছে ব্র্যাক ব্যাংক, তৃতীয় অবস্থানে ইস্টার্ন ব্যাংক। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক সিএসপিআই 5 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 15,455 পয়েন্টে। হাতবদল হয়েছে 19 কোটি 49 লাখ টাকার শেয়ার। লেনদেন হওয়া 187টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 83টি প্রতিষ্ঠানের, কমেছে 64টি এবং অপরিবর্তিত রয়েছে 40টি প্রতিষ্ঠানের শেয়ারে।
খুলনায় একটি মার্কেটে আগুনে পুড়েছে অন্তত 15টি দোকানের মালামাল, তবে এতে কেউ হতাহত হয়নি। গতরাতে নিউ মার্কেটের পাশে বায়তুন নূর শপিং সেন্টারে এই ঘটনা ঘটে। ব্যবসায়ীরা জানান, রাতে মার্কেট বন্ধের পর হঠাৎ করেই গোধূলি এন্টারপ্রাইজ নামের একটি দোকান থেকে ধোঁয়া বের হতে থাকে। পরে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের। দর্শক, এই ছিল বিজনেস টুডের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।